Subscribe now and press the bell icon. Never miss an update. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من كان له وسعة ولم يضحي فلأقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح ربي زدني علما. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা আল্লাহ তাআলার ফজল করমে খুব ভালোই আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমাদের ভিডিও হচ্ছে কুরবানির কয়েকটি মাসাইল নিয়ে, যাহা হযরত মাওলানা মুফতি আনসার হুসাইন সাহেব কর্তৃক যাচাইকৃত। 1 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো গরিব ব্যক্তি কুরবানির নিয়তে পশু কিনে নেয় আর পরে যদি কোনো অসুবিধায় পড়ে যায়, অর্থাৎ খুব বেশি টাকার দরকার হয়, তাহলে এই ব্যক্তির জন্য এই পশু বিক্রি করা কি জায়েজ হইবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তি গরিব থাকে আর কুরবানির জন্য পশু কিনে নেয়, তাহলে এই ব্যক্তির উপরে এই নির্দিষ্ট করা পশুই কুরবানি করা ওয়াজিব। কোনো অসুবিধার কারণে এই পশু আর বিক্রি করা জায়েজ হইবে না। 2 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য পশু কিনে আর পরে যদি এই পশু নিখোঁজ হয়ে যায়, আর পরে যদি নিখোঁজ হওয়া পশু আবার পেয়েও যায়, তাহলে এই ব্যক্তির করণীয় কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য পশু কিনে আর পরে এই পশু নিখোঁজ হয়ে যায় আর পরে আবার এই পশুটি পেয়ে যায়, তাহলে এই ব্যাপারে 3টি নিয়ম আছে। 1 নম্বর হলো, যদি কোনো ধনী ব্যক্তির পশু হারিয়ে যায় আর এই ব্যক্তি আরও একটি পশু কিনে নেয় আর পরে আবার হারিয়ে যাওয়া পশুটি পেয়ে যায়, তাহলে এই ব্যক্তি দুটো পশুর মধ্যে থেকে যে কোনো একটা পশু কুরবানি দিতে পারবে, চাহে প্রথম পশু হোক আর চাহে দ্বিতীয় পশু হোক। 2 নম্বর হলো, যদি কোনো গরিব ব্যক্তির পশু হারিয়ে যায় আর কোনো পশু কিনে নাই আর পরে হারিয়ে যাওয়া পশুটি কুরবানির দিনের ভিতরে আবার পেয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরে এই পশুটি কুরবানি করা ওয়াজিব। আর যদি কুরবানির দিন শেষ হওয়ার পরে পাওয়া যায়, তাহলে এই পশুটি জিন্দা অবস্থায় সদকাহ করা ওয়াজিব, অর্থাৎ জবহ না করে সদকাহ করা ওয়াজিব। 3 নম্বর হলো, যদি কোনো গরিব ব্যক্তির পশু হারিয়ে যায় আর হারিয়ে যাওয়ার পর কুরবানির নিয়ত করে আরও একটি পশু কিনে নেয় আর পরে হারিয়ে যাওয়া পশুটি কুরবানির দিনের ভিতরে আবার পেয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য দুটা পশু কুরবানি করা ওয়াজিব, অর্থাৎ দুটা পশু কুরবানি করিতে হইবে। আর যদি কুরবানির দিন শেষ হওয়ার পরে পাওয়া যায়, তাহলে এই পশু জিন্দা অবস্থায় সদকাহ করা ওয়াজিব, অর্থাৎ জবহ না করে সদকাহ করা ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন হলো, যদি একটি পরিবারের মধ্যে কয়েকজন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় আর সব ব্যক্তির তরফ থেকে বাবা যদি কুরবানি আদায় করেন, তাহলে কুরবানি আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি একটি পরিবারের মধ্যে কয়েকজন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় আর বাবার রুটিন থাকে যে প্রত্যেক বৎসর ঘরের ছোট বড় সব ব্যক্তির তরফ থেকে বাবা কুরবানি আদায় করেন ইহসান হিসাবে, তাহলে সব ব্যক্তির তরফ থেকে কুরবানি আদায় হইয়া যাইবে, চাহে পরিষ্কারভাবে অনুমতি দেওয়া হোক বা না দেওয়া হোক, কুরবানি সব ব্যক্তির তরফ থেকে আদায় হইয়া যাইবে। 4 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কুরবানি করার জন্য কয়েকজনের সঙ্গে শরিক হয় আর এই ব্যক্তির ঈদের আগে যদি ইন্তিকাল হয়ে যায় আর বাকি সব শরিকদার এই মরে যাওয়া ব্যক্তির অংশ আলোগ না করে কুরবানি দিয়ে দেয়, তাহলে বাকি সব শরিকদারের কুরবানি আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য কয়েকজনের সঙ্গে শরিক হয় আর ঈদের আগে এই ব্যক্তির ইন্তিকাল হয়ে যায়,
আর এই ব্যক্তির উত্তরাধিকারী সব যদি আকিল আর বালিগ হয় আর সব উত্তরাধিকারী মিলে কুরবানি করার অনুমতি দেন, তাহলে বাকি সব শরিকদারের কুরবানি আদায় হইবে। আর যদি সব উত্তরাধিকারী এদের মধ্যে থেকে যে কোনো একজন অনুমতি না দেয় বা এদের মধ্যে থেকে যে কোনো একজন নাবালিগ বা গয়র আকিল হয় আর বাকি সব শরিকদার এই মৃত ব্যক্তির অংশ শরিক করে দেন, তাহলে কোনো শরিকদারের কুরবানি আদায় হইবে না। কারণ হলো অনুমতি না থাকার কারণে এই অংশ কোনো ইবাদত হিসাবে গণ্য হইবে না। আর কুরবানি আদায় হওয়ার জন্য সমস্ত অংশ ইবাদত হওয়া জরুরি। 5 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির পশু কেনার পর এই পশু আইবদার হয়ে যায়, তাহলে এই পশু দিয়ে কি কুরবানি আদায় হইবে না আদায় হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি পশু কেনার সময় পুরা ভালো থাকে আর পরে আইবদার হয়ে যায়, তাহলে ধনী ব্যক্তি এই আইবদার পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হইবে না। এই পশুর বদলে অন্য কোনো ভালো পশু দিয়ে কুরবানি করিতে হইবে। আর গরিব ব্যক্তি এই পশু দিয়ে কুরবানি দিতে পারিবে, নতুন কোনো পশু কিনা জরুরি নয়। 6 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি তকবীরে তশরিক পড়া ভুলে যায় আর মসজিদ থেকে বাহির হইয়া যায়, তাহলে এই ব্যক্তির করণীয় কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করার পর যদি তকবীরে তশরিক পড়া ভুলে যায় আর মসজিদ থেকে বাহির হইয়া যায়, তাহলে আর এই ব্যক্তির উপরে পড়া ওয়াজিব নয়। কারণ হলো তকবীরে তশরিকের কোনো কাজা নেই। 7 নম্বর প্রশ্ন হলো, আকিকার মধ্যে ছেলে সন্তানের তরফ থেকে কত অংশ দিতে হয় আর মেয়ে সন্তানের তরফ থেকে কত অংশ দিতে হয়? জবাব হলো, আকিকার মধ্যে ছেলে সন্তানের তরফ থেকে 2 অংশ দেওয়া মুস্তাহাব আর মেয়ে সন্তানের তরফ থেকে 1 অংশ দেওয়া মুস্তাহাব। ছেলে সন্তানের তরফ থেকে যদি 1 অংশ দেওয়া হয়, তাহলে আকিকা আদায় হইয়া যাইবে, কিন্তু মুস্তাহাব পুরাপুরিভাবে আদায় হইবে না। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কয়েক বৎসর হয়ে যায় কুরবানি করেন না, তাহলে এই ব্যক্তির করণীয় কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কয়েক বৎসর হয়ে যায় কুরবানি করেন নাই, তাহলে এই ব্যক্তির করণীয় হলো প্রত্যেক বৎসরের বদলে 1 বৎসর বয়সের একটি ছাগলের দাম সদকাহ করা ওয়াজিব। 9 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো বুবা ব্যক্তি কুরবানির পশু জবহ করে, তাহলে এই বুবা ব্যক্তির জবহ করা পশু হালাল হইবে না হারাম হইবে? জবাব হলো, যদি কোনো বুবা ব্যক্তি কুরবানির পশু জবহ করে, তাহলে এই বুবা ব্যক্তির জবহ করা পশু হালাল হইবে। কারণ হলো এই ব্যক্তি বিকলাঙ্গতার কারণে বিসমিল্লাহ পড়া থেকে অক্ষম, তাই এই ব্যক্তির শুধুমাত্র মুসলমান হওয়া যথেষ্ট। 10 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ছোট বাচ্চার আকিকাহ আদায় করা হয়, তাহলে পশু জবহ করার আগে এই বাচ্চার মাথা কামানো কি জরুরি না জরুরি নয়? জবাব হলো, যদি কোনো ছোট বাচ্চার আকিকাহ আদায় করা হয়, তাহলে পশু জবহ করার আগে এই বাচ্চার মাথা কামানো জরুরি নয়। যে সময় সম্ভব হয় এই সময়ে এই বাচ্চার মাথা কামাতে পারবে। আর আমাদের সমাজে ভাবা হয় যে পশু জবহ করার আগে মাথা কামানো জরুরি। আসলে এরকম কিচ্ছু নয়, এটা হলো আমাদের সমাজে একটা ভুল ধারণা। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।